নমস্কার, আমি ডক্টর মহুয়া শিকদার। আজকে আমরা আলোচনা করব মিল্ক বা দুধ নিয়ে। এই ভিডিওয়ে আমি প্রথমে বলবো দুধে কি কি জিনিস আছে, কি কি উপাদান আছে এবং সেগুলো আমাদের শরীরে কি কাজে লাগে। নেক্সট আমি দুধের ওপরে কিছু রিসার্চ বা গবেষণার কথা বলবো, যেগুলো থেকে আমরা জানতে পারবো দুধ আমাদের কতটা ক্ষতিকর বা কতটা হেল্পফুল। তারপরে আমি বলবো দুধ খাবেন, কোন রকমের দুধ খাবেন, কতটা খাবেন এবং কিভাবে খাবেন, মানে কোন সময়ে খাবেন। এবং একদম শেষে কিছু টিপস দেব যে দুধ যারা খেতে পারেন না তাদের জন্য কিছু দুধের অল্টারনেটিভস। তাহলে চলুন শুরু করি। দুধে মেইনলি রয়েছে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট আর ক্যালসিয়াম। আমাদের দেশের অনেক মানুষই নন ভেজিটেরিয়ান অনেক মানুষই আছেন ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান লোকও অনেক সময় গুড সোর্স অফ প্রোটিন খান না। সে কারণে আমাদের দেশে প্রোটিনের ডেফিসিয়েন্সি অনেক দেখা যায়। প্রোটিনের ডেফিসিয়েন্সি হলে কি হয়? প্রোটিনের ডেফিসিয়েন্সি হলে মাসেল ঠিক মতন গ্রো করে না, বডির বিভিন্ন ফাংশন ভালো হয় না, ইমিউনিটি কমে যায়, মাসেলের উইকনেস আসে। ছোটো বাচ্চাদের প্রোটিন ডেফিসিয়েন্সি হলে তাদের গ্রোথ রিটার্ডেশন হয়, ঠিকভাবে গ্রোথ হয় না। আর এতে দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়ামে আমাদের বোনস মানে আমাদের হাড় শক্ত করতে হেল্প করে। সেজন্য বাচ্চাদেরকে দুধ আমরা খেতে বলি যাতে বাচ্চাদের হাড় শক্ত হয়। কিন্তু দুধে অনেক সময় দুধ নিয়ে অনেকেই চিন্তা প্রকাশ করেন যে দুধ থেকে কারোর সুগার হয়ে যেতে পারে, দুধে প্রচুর ফ্যাট আছে, এটা অনেক ক্ষতিকর হতে পারে। সেই কারণে ইন্টারন্যাশনালি অনেক কটা রিসার্চ পেপার আছে যারা গবেষণা করে প্রুভ করেছেন যে দুধে ক্ষতিকর জিনিস, যে দুধে অ্যাকচুয়ালি যে সমস্ত জিনিস আছে সেগুলোতে অনেক কিছু প্রিভেন্ট করা যায়। যেমন ডায়াবেটিস, এটাতে প্রিভেন্ট করা যায়। আমি নাম করেই বলছি, একটা স্টাডি আছে পিওর স্টাডি, এটা প্রায় 21টা দেশে করা হয়েছিল 9 বছর ধরে। এই স্টাডিটায় কি করা হয়েছিল? প্রায় 1.5 লাখ লোকের ওপর করা হয়েছিল, 1.5 লাখ অ্যাডাল্ট মানুষদের ওপর করা হয়েছিল। দেখা গেছে যখন স্টাডিটা শুরু হয়েছিল, শুরুর থেকে যখন 9 বছর পরে এই সমস্ত মানুষদেরকে বিভিন্ন রকমের দুধ বা দুধের প্রোডাক্টস যেমন দই, চিজ, এইসব বিভিন্ন রকমের খাবার, দুধের খাবার দেওয়া হয়েছিল। এবং 9 বছর ধরে খাওয়ানোর পরে দেখা গেছে যাদের সুগার হতে যাচ্ছিল, তাদের ডায়াবেটিস হতে যাচ্ছিল, তাদের ডায়াবেটিস হওয়ার রিস্ক অনেকটাই কমে গেছে 9 বছর পরে। এছাড়াও অনেক স্টাডিজ আছে, অনেক গবেষণা আছে। যেমন 2011 সালে জার্নাল অফ নিউট্রিশনে প্রায় 82,000 পোস্ট মেনোপজাল ওমেন নেওয়া হয়েছিল, যাদের পিরিয়ডস বন্ধ হয়ে গেছিলো। এরকম 82,000 মহিলাকে নেওয়া হয়েছিল এবং এই স্টাডিটাও প্রায় 8 বছর ধরে চলেছিল। এই স্টাডির শুরুতে এই সমস্ত মহিলাদের ডায়াবেটিস ছিল না এবং 8 বছর ধরে তাদের বিভিন্ন রকমের দুধ বা দুধ জাতীয় যে সমস্ত জিনিস, দই, চিজ, মাখন, বাটার, এসব খাইয়ে 8 বছর পরে দেখা গেছে যে এদের মধ্যে, এই সমস্ত মহিলাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার রিস্ক অনেকটাই কম হয়ে গেছে। 2011 আর একটা স্টাডি এসেছিল ইন্টারন্যাশনালি, এটা হচ্ছে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন। এখানে দেখা গেছে বাচ্চাদের, অ্যাডোলেসেন্স, যে সমস্ত মানে কিশোরীদের যে সমস্ত বাচ্চারা দুধ খেয়েছে, কিশোরী অবস্থায়, তারা যখন বড় হয়েছে তখন দেখা গেছে তাদের ডায়াবেটিস হওয়ার রিস্ক, তারা যখন অ্যাডাল্ট হয়েছে তাদের ডায়াবেটিস হওয়ার রিস্ক অনেকটাই কমে গেছে। 2014 সালেও আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে একটা স্টাডি পাবলিশ করা হয়েছিল, যেটা সুইডেনে করা হয়েছিল অ্যাকচুয়ালি স্টাডিটা। এই স্টাডিতে হাই ফ্যাট ডেয়ারি প্রোডাক্টস দেওয়া হয়েছিল। হাই ফ্যাট ডেয়ারি প্রোডাক্টস কিছু অ্যাডাল্টসদের, মহিলাদের দেওয়া হয়েছিল এবং এই স্টাডিতে দেখা গেছিলো এইরকম হাই ফ্যাট দুধ বা দুগ্ধজাত জিনিস খাওয়ার পরে এদের ডায়াবেটিস হওয়ার রিস্ক অনেকটাই কমে গেছে। তো এই সমস্ত স্টাডি বা গবেষণা থেকে আমরা মোটামুটি জানতে পারলাম যে দুধের জন্য সুগার হওয়ার চান্স অতটা নেই। তবে কি ডায়াবেটিস পেশেন্টরা কি প্রচুর দুধ খেতে পারবেন? আসুন এইটা একটু আলোচনা করি। একটা মডারেট সাইজ গ্লাসে, মোটামুটি মাঝারি সাইজের এক গ্লাস দুধে প্রায় 12 গ্রাম কার্বোহাইড্রেট থাকে। তো সেজন্য এই কার্বোহাইড্রেট কন্টেন্টটা অনেকটাই বেশি। যেহেতু আমরা আমাদের খাবারের মধ্যে আরও অনেক কার্বোহাইড্রেট খাই, সেই কারণে
খাবারের সঙ্গে দুধটা খাবেন না। ডায়াবেটিক পেশেন্টরা খাবার খাওয়ার সঙ্গে দুধ খাবেন না, কারণ আমরা অলরেডি ভাত, রুটি বা কিছু না কিছু খাচ্ছি, সেগুলো থেকে আমরা কার্বোহাইড্রেট অনেকটাই পাচ্ছি, এবং তার সঙ্গে যদি দুধও খাই তাহলে কিন্তু আমাদের কার্বোহাইড্রেটের টোটাল কনজাম্পশনটা অনেকটা বেড়ে যাবে। এখন আসুন আমরা বলি যে কোন দুধ খাবো, কোন দুধগুলো আমাদের জন্য ভালো। একটা হতে পারে যে স্কিম মিল্ক যেগুলো হয়, ডাবল টোন দুধ, এগুলো হার্টের পেশেন্টদের জন্য আমাদের কার্ডিওলজিস্ট বন্ধুরা প্রেফার করেন। আপনি এই দুধগুলো খেতে পারেন। কতটা খাবেন? মোটামুটি কতটা মানে অ্যারাউন্ড 500 থেকে 750 মিলিলিটার দুধ আপনি খেতে পারেন যদি আপনি ভেজিটেরিয়ান হন, মানে যদি আপনি আমিষ খাবার না খান, শুধু নিরামিষ খাবার খান, তাহলে 500 থেকে 750 মিলিলিটার দুধ খাওয়া দরকার। আর কখন খাবেন? আপনি একটা মিড মিল স্ন্যাক হিসেবে দুধ খেতে পারেন, মানে দুটো বড় খাবারের মাঝে খেতে পারেন, বা ধরুন ইভিনিংয়ে ডিনার করলেন, রাত্রে শোয়ার সময় একটু দুধ খেয়ে শুতে পারেন। বড় খাবারের সঙ্গে খাওয়াটা আমি অ্যাভয়েড করতে বলছি এ কারণেই, কারণ বড় খাবারে অলরেডি কার্বোহাইড্রেট রয়েছে, সেই জন্য কার্বোহাইড্রেটের অ্যামাউন্টটা অনেকটা বেশি হয়ে যেতে পারে। সে কারণে আপনারা বড় খাবারের সঙ্গে অ্যাভয়েড করুন। আর যদি একান্ত খেতেই হয়, ধরুন আপনি রুটি দিয়ে রাত্রে দুধ খেতে চাইছেন, তাহলে একটা রুটি কম খেয়ে সেই জায়গায় একটা মাঝারি সাইজের গ্লাসের দুধ নিয়ে আপনি খেতে পারেন। মানে মোটামুটি একটা মাঝারি গ্লাস বা একটা বড় কাপে যতটা দুধ বা যতটা কার্বোহাইড্রেট থাকে, একটা বড় মোটামুটি মাঝারি সাইজের রুটিতেও সেম কার্বোহাইড্রেট থাকে। সেজন্য আপনি ওইভাবে অ্যাডজাস্ট করে, ক্যালোরি কাউন্ট করে, কার্বোহাইড্রেট কাউন্ট করে আপনি দুধটা বড় খাবারের সঙ্গে খেতে পারেন। এবার আসুন আমি আমার কিছু টিপস দিই। যারা দুধ খেতে পারেন না, বা যারা দুধ পছন্দ করেন না, বা যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, দুধ খেলেই যাদের বদহজম হয়, গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, খুব একটা ভারীনেস, হেভিনেস লাগে, তাহলে এই সমস্ত যদি কোনো সমস্যা থাকে, আপনারা আলমন্ড মিল্ক খেতে পারেন। আলমন্ড মিল্ক বা সয়া মিল্ক খেতে পারেন। 1 গ্লাস আলমন্ড মিল্কে মোটামুটি 2 গ্রামেরও কম কার্বোহাইড্রেট থাকে। মানে যেটা নর্মাল দুধে 12 গ্রাম, সেটা আলমন্ড মিল্কে 2 গ্রামেরও কম, কিন্তু এতে ফ্যাট থাকে 3 গ্রামস। আর সয়া মিল্কেও আপনি খেতে পারেন। সয়া মিল্কেও মোটামুটি 1 গ্লাস সয়া মিল্কে 4 গ্রাম মতন কার্বোহাইড্রেট থাকে, অ্যারাউন্ড ওই 4 গ্রাম মতো ফ্যাট থাকে। যদি দুধ খেতে পছন্দ না হয়, বা গরুর দুধে যদি আপনার অসুবিধা থাকে, অ্যালার্জি থাকে, ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, তাহলে আপনি আলমন্ড মিল্ক বা সয়া মিল্কও খেতে পারেন। তাহলে আজকে আপনারা জানলেন ডায়াবেটিক পেশেন্টসদের দুধ থেকে খুব বেশি ভয় না পেলেও হবে। আপনি যদি দুধ খেতে খুব পছন্দ করেন এবং আপনার ডায়াবেটিস থাকে, তাহলে আপনি অন্য খাবারের পরিমাণ একটু কমিয়ে দিয়ে দুধ আপনি ডেফিনেটলি ইনক্লুড করতে পারেন আপনার ডায়েটে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে।